নিস্তব্ধ অন্ধকার রাত, একদল লোক বসে একটা ষড়যন্ত্র করছে। তাদের কণ্ঠে কোনো ভয় নেই, আছে চাপা রাগ, অভিমান, অসন্তোষ। তাদের আলোচনার বিষয় একজনকে হত্যা করতে হবে, কারণ সে সুদর্শন, সৎ চরিত্রবান এবং তার আচার ব্যবহার সবার কাছে গ্রহণযোগ্য। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। আরো অবাক করা বিষয় হচ্ছে, এই ষড়যন্ত্রকারী লোকগুলো সবাই একজন নবীর সন্তান, আর যাকে তারা হত্যা করার পরিকল্পনা করছে সে এদেরই ভাই। হ্যাঁ, আপনি ভুল শুনছেন না। যাকে হত্যার পরিকল্পনা চলছে তার নাম ইউসুফ, যিনি পরবর্তীতে একজন নবী হয়েছিলেন, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইউসুফ তো তার ভাইদের কোনো ক্ষতি করেননি, তাহলে কেন তার নিজের ভাইরা তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে? কারণ হিংসা যুক্তি মানে না, লোভ সীমা মানে না, লালসা বিবেককে মানে না। আজ রামাদানের ৭ম দিনে চলুন কোরআনের আলোয় দেখি লোভ লালসা সম্পর্কে আল্লাহ কি বলেছেন। আল্লাহ সূরা নিসার ৩২ নম্বর আয়াতে বলেছেন, ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما। আর আয়াতটির প্রথম অংশ অনুবাদ করলে দাঁড়াবে, যা দ্বারা আল্লাহ তোমাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন তোমরা তার লালসা করো না। এই আয়াত আমাদের হৃদয়ের রোগগুলোকে ধরিয়ে দিয়েছে। লোভ, লালসা, হিংসা, এই তিনটার মূল একই। অন্যের কেন আছে, আমার কেন নেই, আমার এখনই চাই। কি ভাবছেন মানুষের এই রোগগুলো আগের দিনে ছিল, এখন নেই? সত্যি বলতে এগুলো আজ আরো প্রকট হয়েছে, কারণ ইন্টারনেট আর মোবাইল স্ক্রিন আমাদের সামনে তথ্যের প্রবাহকে আরো সহজ করে দিয়েছে। আমরা খুব সহজেই দেখতে পাই ওর রেজাল্ট ভালো, ওর চাকরি হয়েছে, ওর প্রমোশন হয়েছে, তার ব্যবসা দাঁড়িয়ে গেছে, সে বিদেশে সেটেল হয়েছে, ও নতুন গাড়ি কিনেছে, তার বিয়ে হয়ে গেছে, ওর বাচ্চা হয়েছে, ওর লাইফ পারফেক্ট মনে হচ্ছে, সে তো ভাইরাল হয়ে গেছে, ওর তো কয়েক লাখ ফলোয়ার, আরো কত কিছু। তার কেন হচ্ছে, আমার কেন নেই, এই বোধ আমাদের সর্বক্ষণ কুরে কুরে খাচ্ছে। আর এসবের মধ্যে আরো ভয়ঙ্কর জিনিসটি হচ্ছে সাইলেন্ট এনভি। বাইরে অভিনন্দন, ভিতরে অস্বস্তি, বাইরে হাসি, ভিতরে কষ্ট। এভাবে দীর্ঘদিনের তুলনার অভ্যাস একসময় হিংসায় রূপ নেয়। ধীরে ধীরে আমাদের মন থেকে বিদায় নেয় শান্তি, কৃতজ্ঞতা, সন্তুষ্টি আর আত্মসম্মানের বোধ। মনে রাখবেন, হিংসা মানে আল্লাহর দেয়া নিয়ামত নিয়ে অসন্তুষ্ট হওয়া। আল্লাহ প্রত্যেককে আলাদা আলাদাভাবে তৈরি করেছেন, প্রত্যেককে আলাদা আলাদাভাবে দিয়েছেন। কারো রিজিক বেশি, কারো প্রতিভা বেশি, কারো সুযোগ বেশি, কারো ধৈর্য বেশি, এরকম আরো কত কিছু। আবার আল্লাহ প্রত্যেকের জন্য পরীক্ষা নেবেন তার দেয়া প্রাপ্তি অনুসারে। আজ থেকে চলুন একটা ছোট কিন্তু খুব ইম্প্যাক্টফুল কাজ শুরু করি। আজ থেকে এমন কাউকে যদি দেখেন যার অনেক কিছু আছে কিন্তু আপনার মনে হচ্ছে আপনার নেই, তাহলে মনে মনে বলুন, আল্লাহ তাকে আরো বরকত দিন। আর সাথে সাথে আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করুন, আমার জন্য যা ভালো আল্লাহ তুমি তা আমাকে দাও। এই দোয়াটা করলে কি হয় জানেন? হৃদয়ের ভিতরের আগুন নিভে যায়। মনে রাখবেন, হিংসা হৃদয়কে পোড়ায়, দোয়া হৃদয়কে ঠান্ডা করে। আর যে মানুষ সন্তুষ্ট থাকতে শেখে সেই সত্যিকার ধনী। আমি জাভেদ পারভেজ বলছিলাম রিস্টার্ট ইয়োরসেলফ থেকে। আগামীকাল আবার দেখা হবে কোরআনের আরেকটি আয়াত নিয়ে, যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।